আজকের ক্লাসে আমরা শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোন এটাকে শুরু করব। তো এখানে হেডিং করছি আমরা লম্ব বৃত্তাকার শঙ্কু, বা যেটাকে আমরা বলছি রাইট সার্কুলার কোন। এখন প্রশ্ন হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু দেখতে কেমন? না, লম্ব বৃত্তাকার শঙ্কু 3D সাহায্যে আমরা দেখতে পারি যে একটা শঙ্কু কেমন হয় দেখতে। তো যদি আমরা 3D তে যাই তাহলে শঙ্কুটাকে অ্যাটলিস্ট দেখতে পাবো যে শঙ্কুটা কেমন দেখতে হয়। তো এই হচ্ছে আমাদের সেই শঙ্কু, এই হচ্ছে আমাদের সেই শঙ্কু, যে শঙ্কুটার নিচটা দেখা যাচ্ছে। নিচটা হচ্ছে একদম পুরোপুরি একটা বৃত্ত, বৃত্ত থাকলে তার একটা ব্যাসার্ধ থাকবেই। এবং এই শঙ্কুটার এই যেটা নীল হয়ে আছে এই মাথা থেকে, এটাই মাথাটাকে বলা হয় শীর্ষবিন্দু। এই সাইড বা এই সাইডে যেটা নীল বা সবুজ হয়ে আছে যেটা, সেটাকে আমরা বলি তির্যক উচ্চতা। একটা পাহাড়ের মতো ভাবতে পারি আমরা, যেটাকে আমরা তির্যক উচ্চতা বলি। তো আমরা একটা কাজ করি, এখানে আর একটা শঙ্কু নিই পাশে, এই শঙ্কুটাকে একটুখানি এরকম করে রাখি, তার আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা কি ধরনের শঙ্কু চাই। তো যদি এই দুটো জিনিসকে আমরা তুলে নিয়ে চলে যাই আমাদের পেজে, তাহলে এই দুটো হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। এটা আমরা বলতে পারি এই দুটো লম্ব বৃত্তাকার শঙ্কু। তাহলে এখন এই লম্ব বৃত্তাকার শঙ্কুর কি কি জিনিস থাকে? প্রথম কথা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু দেখতেই পাচ্ছি যে এখানে একটা তার যেটা ভূমিটা হচ্ছে একটা বৃত্ত। তাহলে ভূমি যদি একটা বৃত্ত হয় তো ডেফিনেটলি তার একটা ব্যাসার্ধ থাকবে, যেটা এখানে দেখতে পাচ্ছি না আমরা। এর একটা উচ্চতাও আছে, অর্থাৎ আমি যদি এইখানে যদি আলাদা করে একটা এঁকে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে এই হচ্ছে তার নিচের বৃত্তটা, এইটা হচ্ছে তার ভূমির ব্যাস, এইটা হচ্ছে তার উচ্চতা, এটা হচ্ছে তার উচ্চতা, আর এইগুলো হচ্ছে তার তির্যক উচ্চতা। এটা হচ্ছে তার তির্যক উচ্চতা। একটা শঙ্কুর কি কি অংশ থাকে সেই অংশগুলোকে সম্বন্ধে আমরা একটু পরিচিতি লাভ করছি। প্রথম কথা, নিচটা তো দেখতেই পাচ্ছি একটা বৃত্ত। তাহলে বৃত্ত যদি হয় তাহলে এইটা হচ্ছে, এইটাকে আমরা বলবো ভূমির ব্যাসার্ধ। এটা হচ্ছে, এটাকে আমরা বলি তির্যক উচ্চতা বা স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইট ব্যাসার্ধটাকে তো রেডিয়াস বলা হয়। আর এটা হচ্ছে তার এমনি উচ্চতা, এটা তো হাইট।
এই কোণটাকে পার্টিকুলারলি এইটাকে বলা হয় শীর্ষ কোণ। এই টোটালটাকে, এইটুকুনিকে বলা হয়, এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হয় অর্ধ শীর্ষ কোণ। তাহলে প্রথম কথা হচ্ছে এই শঙ্কুর কি কি জিনিস আমাদেরকে বার করতে হবে। প্রথমে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে এর আয়তন। প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এর আয়তন। তো সাধারণত এই যে ছবিটা আমরা যেটা এঁকেছি, এই ছবিটাতে যদি আমরা ওপরের দিকে একটা বৃত্ত এঁকে নিই, ঠিক নিচের মতো একটা বৃত্ত আঁকা হচ্ছে ওপরে, যদি এঁকে নেওয়া হয়, দিয়ে আমরা যদি এই বৃত্তর এইটার এইটা যদি যোগ করে দিই এবং এইটা এইটা যদি যোগ করে দিই, তাহলে এটা একটা কি হয়ে গেল, লম্ব বৃত্তাকার চোঙ হয়ে গেল। নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তাহলে এই লম্ব বৃত্তাকার চোঙের আয়তন আমরা জানি, করে এসছি লম্ব বৃত্তাকার চোঙ। তো এই শঙ্কুর যে আয়তনটা এই লম্ব বৃত্তাকার চোঙের 3 ভাগের 1 ভাগ হয়। তো এই দাগগুলো আমি তুলে দিলাম। তাহলে এখানে আমরা আয়তনের সূত্র যেটা লিখছি সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর এর সঙ্গে শুধু 1/3 একটা গুণ হয়ে যাবে, এত ঘন একক। এ হচ্ছে শঙ্কুর আয়তন। এখন শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা হয় পাই আর এল, এত বর্গ একক। যেখানে এলটা কি না, এলটা এই তির্যক উচ্চতা যেটা, সেটাকে আমরা এল দিয়ে ডিনোট করি, উচ্চতাকে আমরা এইচ দিয়ে ডিনোট করি, আর ব্যাসার্ধকে আমরা আর দিয়ে ডিনোট করি। তাহলে এখানে এলটা কি বোঝাচ্ছে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে তির্যক উচ্চতা। আর লাস্ট ওয়ান যেটা আমাদের, সেটি সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের কি না, পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল তো থাকছেই, সঙ্গে এর ভূমিটা তো একটা বৃত্ত, আর আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি পাই আর স্কোয়ার। তাহলে এত বর্গ একক। তাহলে শঙ্কুর মোটামুটি এই 3টে সূত্র দিয়ে কাজ চলে যায়। আর একটা যে জিনিসটা এই ত্রিভুজটার দিকে যদি তাকানো যায় তাহলে বোঝা যাবে, এই যে ত্রিভুজটা এখানে দেখা যাচ্ছে, এই নীল যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, আমরা দেখতেই পাচ্ছি। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু পিথাগোরাসের সূত্র আমরা পড়েছি, তাহলে তির্যক উচ্চতা, এমনি উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ, এদের মধ্যে সম্পর্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে তির্যক উচ্চতা তার বর্গ অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান সমান ভূমির যেটা ব্যাসার্ধ তার স্কোয়ার প্লাস উচ্চতা যেটা আছে তার স্কোয়ার। যদি আমরা এটাকে শর্টে লিখলে আমরা এই জিনিসটা পাবো, তির্যক উচ্চতাটাকে তো আমরা এল দিয়ে ডিনোট করি, তাহলে এল স্কোয়ার is equal to r square plus h square। তো এইটাকে একটুখানি আমাদেরকে মাথায় রাখতে হবে যে তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ এবং উচ্চতা এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। অনেক সময় কিন্তু আমাদেরকে এই সম্পর্কটা দিয়ে আমাদের যেগুলো প্রয়োজন সেই প্রয়োজনীয় জিনিসগুলোকে বার করে নিতে হবে। তো আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে গিয়ে আমরা অনুশীলনীর কিছু অঙ্ক তুলে নিয়ে আমরা কাজ করব।
তো কষে দেখি 16। তো আমরা 1 নম্বরের অঙ্কটা দিয়ে শুরু করি, তারপরে দেখবো যে কি কি করতে হচ্ছে না করতে হচ্ছে, তারপরে আমরা যা করার করব। বলছে আমি একটা মুখ বন্ধ মানে বুঝতেই পারছো যে ধরো আমাদের যে মানে এই যে শঙ্কু আকৃতি যেটা আছে, সেই শঙ্কুর আকৃতিটা ফাঁপাও থাকে, আবার যেমন দেখো এখানে যে শঙ্কুটা নিয়েছি সেই শঙ্কুটা হচ্ছে এখানে ফাঁপা, এই সলিড। তো আমরা কিন্তু এখানে ফাঁপা শঙ্কু নিতে পারি। ধরো এখানে যদি আমাদের এইটা যদি এই ভেতরে এই যে নিচেরটা যদি কিছু না থাকে তাহলে এটা ফাঁপা হয়ে যাবে, কিন্তু ওখানে বলেছে মুখ বন্ধ মানে এটা বন্ধ করা আছে। তো এখানে কি বলছে, একটা মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার এবং ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল হিসেব করে আমরা লিখি। তো আমরা এখানে যদি শঙ্কুটাকে এঁকে নিই, ধরো শঙ্কুটাকে আমরা এঁকে নিচ্ছি এখানে আমাদের সুবিধার্থে। ধরো এই হচ্ছে আমাদের সেই শঙ্কু, যে শঙ্কুর কি কি দিয়েছে সেই জিনিসগুলো কি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধ মানে এইখান থেকে শুরু করে এতটা। যদি আমরা নাম দিই এ ও বি, তার মানে আমাদের এখানে দেওয়া আছে ও বি ব্যাসার্ধ দেওয়া আছে 15 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে, তির্যক উচ্চতা বলতে এখানে এ বি কে বোঝাচ্ছে, এ বি দেওয়া আছে 24 সেন্টিমিটার। দিয়ে বলছে ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল। তো যদি আমরা এই পেজটাকে সেভ করে যদি পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফলের দিকে যাই, আমরা সূত্র আগেরটাই করেছি। তো দেখো এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে আমাদের পাই আর এল, আর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর এল এর সঙ্গে পাই আর স্কোয়ার যোগ করা। তো তাহলে এখানে প্রথমত লিখি, প্রথমে দিয়েছে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে সুতরাং পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল বর্গ একক। তো পাই মানে তো 22/7, এটা আমরা জানি। আর মানে হচ্ছে ব্যাসার্ধ দিয়েছে ওরা, হ্যাঁ দিয়েছে 15, লিখি। এল মানে হচ্ছে তির্যক উচ্চতা এবি, সেটাও দেওয়া আছে 24, তাহলে সব বসিয়ে দিলাম। যেহেতু এককগুলো সব সেন্টিমিটারে দিয়েছে তাই আমাদের এখানে হচ্ছে বর্গ সেন্টিমিটার। তো এবার জাস্ট এটাকে আমাকে গুণ করতে হবে, গুণ করে একে 7 দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে গুণ করা যাক। প্রথমত 22 গুণ 15 গুণ 24, তো এটাকে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে তোমাদের 7920, তাকে 7 দিয়ে ভাগ, এটা অ্যাপ্রক্সিমেট আসবে। মোটামুটি আমরা এটাকে বলতে পারি 1131.43 এত বর্গ সেমি, প্রায় কথাটা অবশ্যই দেবে যেহেতু আমরা অ্যাপ্রক্সিমেশনে লিখলাম। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল গেল, এবার আসছি সমগ্র তলের ক্ষেত্রফলে। তো চলো সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি পেয়েছি, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, তার সঙ্গে আমরা পাই আর স্কোয়ার যোগ করে দেব, এত বর্গ একক।
তো পাই আর এল তো পেয়ে গেছি আমরা এই জিনিসটা, শুধু পাই আর স্কোয়ারটা বার করি। তাহলে পাই আর এল এর জায়গায় 1131.43 এটা লিখে দিই। এটা পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে কত, 15 স্কোয়ার মানে 15 গুণ 15 এত বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে ওটা গুণ করো, 22 গুণ 15 গুণ 15, 4950 হয়, তাকে ভাগ করছি 7 দিয়ে। তো মোটামুটি এই জিনিসটা এরকম ভাবে অ্যাপ্লাই না করে তোমরা কমন নিয়েও কাজ করতে পারো। ধরো এখান দুটো থেকে পাই আর কমন যাচ্ছে, সেটা নিয়েও কাজ করতে পারো, সেটা কাজ করাটাই বেটার। এটা কাজ করি, আমি এটাকে স্ট্রাইক আউট করে দিই, গুণটা বড় হয়ে যাচ্ছে বলে। তাহলে প্রথম কথা, এখান থেকে দেখো আমাদের পাই আর কমন যাচ্ছে, পড়ে থাকে এল প্লাস আর, এত বর্গ একক। পাই মানে তো 22/7 আমরা জানি, আর মানে 15, এল মানে 24 যোগ আর মানে হচ্ছে 15। তাহলে আলটিমেটলি পাওয়া যাচ্ছে 22/7 ইন্টু 15 ইন্টু 39। এবার জাস্ট এই 22, 15, 39 এগুলোকে গুণ করবে, দিয়ে তাকে যদি 7 দিয়ে ভাগ করো দেখবে হচ্ছে 1838.57 আসছে। তাহলে এই হলো আমাদের নাম্বার 1 এর অঙ্কটা। নাম্বার 2 আমি তোমাদের তুলে নিই, আমরা পরের পেজে যাব। তো নাম্বার 2 দেখো কি বলছে, বলছে শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে এখানে। তো শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে, যেখানে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গমিটার, উচ্চতা দেওয়া আছে এত মিটার। তো ভূমির ক্ষেত্রফল মানে নিচের ওই বৃত্তটার ক্ষেত্রফল দেওয়া আছে, বুঝতেই পারছো। তো আমরা দাঁড়াও 1 মিনিট, এটাকে যদি সেভ করে নিই। এই শঙ্কুটাকে আমরা তুলে নিয়ে যাই, তাহলে আমাদের সুবিধা হবে। ধরো এই হচ্ছে আমাদের সেই শঙ্কুটা। যে শঙ্কুটার কি দিয়েছে, ভূমিতলের ক্ষেত্রফল। এখন ভূমিতলের ক্ষেত্রফল বলতে, ভূমিতল বলতে কোনটা, ভূমিতল বলতে তো এইটা বোঝায়, এইটা হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল। তো সেই ভূমিতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে এখানে। তো নাম্বার 2, এখানে আমরা ধরি ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর মিটার। তাহলে ভূমিতলের ব্যাসার্ধ যদি আমরা আর মিটার ধরি, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তার মানে পাই আর স্কোয়ার সমান সমান কত হবে, 1.54। পাই মানে কত, 22/7 ইন্টু আর স্কোয়ার, এদিকে হচ্ছে 154/100। তাহলে এখান থেকে আমরা কত বলতে পারি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 154 ইন্টু 7টা এদিকে আসলে ওপরে যাবে, 100 ইন্টু 22। 22 দিয়ে যদি 154 কে ক্যান্সেল করা যায় তোমার আসবে 7। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু 7/10। তাহলে ভূমিতলের ব্যাসার্ধটা আমরা পেয়ে গেলাম। আর আমাদের কি দিয়েছে দেখো,
তির্যক উচ্চতা দিয়েছে 2.4 মিটার। তির্যক উচ্চতা মানে এইখান থেকে শুরু করে এটা দিয়েছে আমাদের 2.4 মিটার। আমাকে বের করতে বলেছে আয়তন। তাহলে আয়তনের সূত্র আমরা কি জানি? আয়তনের সূত্র তো 1/3 পাই আর স্কয়ার এইচ। তো 7/10 মানে আমরা কি লিখতে পারি? 0.7 লিখতে পারি, এত মিটার। এখন আমরা দেখতে পাচ্ছি যে যখনই আমি এর আয়তন বের করতে চাইছি, এর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, এত ঘন একক। তো 1/3 থাকলো, পাই মানে 22/7 থাকলো, আর তো একটু আগেই বের করলাম 0.7 স্কয়ার থাকলো, কিন্তু এইচটা কত? এইচটা তো আমরা বুঝতে পারছি না কত, কারণ এইচটা আমাদের দেওয়া নেই। আমাদের দেওয়া আছে তির্যক উচ্চতা, আর দেওয়া ছিল ভূমিতলের ক্ষেত্রফল, আমরা সেখান থেকে ব্যাসার্ধ বার করেছি। তাহলে এই এইচটাকে বের করতে গেলেই কিন্তু আমাদের সেই ওই তির্যক উচ্চতা এবং এটার মধ্যে সম্পর্কটা লাগবে। তো এখানে লিখছি, তাহলে এইচটা আমরা পরে লিখবো, এইচটাকে আমরা পরে লিখবো। তার আগে এখানে ত্রিভুজ এ ও বি থেকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি এ ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পারি লিখতে? এ ও স্কোয়ার ও বি কত দেওয়া আছে? 0.7 তার স্কোয়ার, এ বি কত দেওয়া আছে? 2.4 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ ও স্কোয়ার ইজ ইকুয়াল টু 2.4 স্কোয়ার মাইনাস 0.7 এর স্কোয়ার। তো এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যদি ভাঙাই, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কত হবে এটা? এটা হচ্ছে তোমার 3.1 হবে, ইন্টু এটা বিয়োগ করলে হবে হচ্ছে 1.7। তো আমাদের দরকার উচ্চতা। এটা গুণ করলে কত হচ্ছে বলো? 17 17 7 হাতে 1, 3 17 51 আর 1 52, 2 ঘর আগে দশমিক বসছে, 527 বাই এটা। এখন ফাইভ টু সেভেন বর্গমূল কি কারোর হয়? তো একটু অঙ্কটা এখানে ভুল করেছি, দেখো এখানে ভূমিতলে ক্ষেত্রফল দিয়েছে, তির্যক উচ্চতাটা দেয়নি আমাদের, আমাদের এমনি উচ্চতাই দিয়েছে 2.4। তাহলে আমরা এখানে 2.4ই বসাবো, এইটা আমাদের কোনো দরকার নেই, আমরা একটু ভুল করেছিলাম এটা। তো এত ঘন মিটার। এবার এটাকে তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যেটা পাবে 0.7 ইন্টু, যেটা অঙ্ক ভালো করে পড়বে, ভালো করে না পড়লে একটু মুশকিল হয়ে যাবে। তো এটা 7 একে 7 0.1, 3 দিয়ে এটা কাটলে হচ্ছে 0.8। তাহলে তুমি পাচ্ছ ধরো 8 এর সঙ্গে যদি এটা গুণ করো, 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16 আর 1 17, 1 ঘর আগে দশমিক, আর 0.1 এর সঙ্গে 0.7 গুণ করলে 0.07, এত ঘন মিটার। 6 7 42, 2 হাতে 4, 7 7 49 আর 4 53, 3 হাতে 5, 7 একে 7 আর 5 12, 3 ঘর আগে দশমিক, 1.232 এত ঘন মিটার। তাহলে এই হচ্ছে আমাদের আয়তন। আর তারপরেরটার ক্ষেত্রে কিন্তু আমাদের বের করতে হবে, যেহেতু তির্যক উচ্চতা দেওয়া আছে, আমি এটা দেখি ওটা করেছি, ওপরেরটা খেয়াল করিনি আর কি। তো যাই হোক,
তো পরেরটারও সেই ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু তির্যক উচ্চতা দেওয়া আছে। ব্যাসের দৈর্ঘ্য থাকলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে, আমরা জাস্ট এখানে শুধু জাস্ট ওইটা বের করে নেব। নাম্বার 2 এরটা যেটা দিয়েছে, এখানে ব্যাসার্ধটা কত দিয়েছে, এখানে ব্যাসার্ধ হচ্ছে 21/2 মানে 10.5, আর তির্যক উচ্চতা L দেওয়া আছে 17.5, তাহলে h স্কোয়ার ইজ ইকুয়াল টু L স্কোয়ার মাইনাস R স্কোয়ার। তাহলে সেই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যদি ফেলে দাও, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে তোমাদের কত হচ্ছে বলো, 17 সঙ্গে 10 যোগ করে 27, 28, আর 17 পয়েন্ট থেকে 10.5 দিলে হচ্ছে 7। তাহলে দেখো এইচটা পেয়ে যাচ্ছ এখানে, 28 মানে তো 4 7 28, তাহলে এইচ মানে হচ্ছে 2 ইন্টু 7 14। তখন এখানে এইচ এর জায়গায় 14 বসে যাবে নাম্বার 2 এর অঙ্কটার ক্ষেত্রে। ওকে, তাহলে নাম্বার 2 গেল। নাম্বার 3 খুব ভালো অঙ্ক, তো আমরা তুলে নিই আগে 3 থেকে 5, তারপরে আমরা প্রসিড করব। নাম্বার 3 দেখো কি বলেছে, আমিনা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। খুব ভালো অঙ্ক। তো আমিনা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15-20। তো ধরো আমিনা এই একটা ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন, অর্থাৎ সমকোণ তো আমাদের এটা, তো এর সংলগ্ন বাহু দুটো একটা 15 আর একটা 20। তো এটা চোখে দেখে বড় লাগছে বলে এটাকে 20 ধরি, আর এটাকে চোখে দেখে ছোট লাগছে এটা 15 ধরি, 15 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। এবার কি বলছে, 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুকে অক্ষ ধরে, এটাকে অক্ষ ধরা মানে হচ্ছে এটা যে আমরা এটাকে যদি এরকম ভাবি, দিয়ে আমরা কি করব না, ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করাবো। তাহলে এই ত্রিভুজটাকে একবার পূর্ণ আবর্তন করাবো, তাহলে ত্রিভুজটাকে যদি একবার পূর্ণ আবর্তন করাই, তাহলে এরকম এই বৃত্তটার রেসপেক্টে সে ঘুরবে, ত্রিভুজটা এই বৃত্তটার সাপেক্ষে ত্রিভুজটা ঘুরবে। দেখো যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে এই বৃত্তের সাপেক্ষে যদি ত্রিভুজটা ঘোরে, তাহলে হলুদটা যে দাগটা, সেই দাগটা এক সময় এখানে আসবে, মানে এবার এই রাউন্ডটা দিয়ে ঘুরবে এই দাগটা। তার মানে এটা কিন্তু একটা শঙ্কুর আকার নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তাহলে যে শঙ্কুটার ব্যাসার্ধ 20, যে শঙ্কুটার উচ্চতা 15, এবার যে ঘনবস্তু তৈরি হয়, তাহলে প্রথম কথা যে ঘনবস্তুটা তৈরি হয় সেটা হচ্ছে একটা শঙ্কু। এটা লিখে দিই, যে ঘনবস্তুটি তৈরি হয় সেটি একটি শঙ্কু। বেশ, এবার কি কি বার করতে বলেছে ভালো করে দেখো, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন, সবই বের করতে হবে। আমরা প্রথমে আয়তনটা বের করি। তো আয়তনের সূত্র কি, না আয়তন না, প্রথমেই বের করি। প্রথমে আমাদের কি বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল। তাহলে এই যে এল, এটা তো বের করা নেই, তো আমরা একটা নাম দিই, ত্রিভুজটার নাম হচ্ছে ধরো এ বি সি। তাহলে এসি টা কত হচ্ছে বলো, তাহলে এখান থেকে আমরা ত্রিভুজ এ বি সি থেকে
আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে এটা যে AC স্কোয়ার অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BCর স্কোয়ার। তো AB হচ্ছে কত আমাদের? AB হচ্ছে 15, BC কত আমাদের? BC হচ্ছে 20, তাই এটা হচ্ছে 225 হয়, এটা হয় 400, মানে আলটিমেটলি হচ্ছে 625। তাহলে AC কত করে পাচ্ছি আমরা? AC স্কোয়ার যদি 625 হয় তাহলে AC ইজ ইকুয়াল টু রুট ওভার 625, আর রুট ওভার 625 মানে হচ্ছে 25। তাহলে আমরা তির্যক উচ্চতাটাও পেয়ে গেলাম 25। তো যখনই তির্যক উচ্চতা 25 পেয়ে গেলাম তাহলে আমরা এবার একটা একটা করে সবই বের করতে পারবো। আমাদের প্রথমে দিয়েছিল 500 তলের ক্ষেত্রফল, তো লিখি 500 তলের ক্ষেত্রফল। তো 500 তলের ক্ষেত্রফলটা তাহলে কত হবে বলো? পাই আর, আর বলতে এখানে 20, এল, এল কত বের করে রাখলাম আমরা? 25। এত ঘন সেমি, তো 25 দুগুণে 50 মানে 500, আর পাইকে আমরা 3.14 লিখে দিই, তাহলে আমাদের যেটা হয়ে যাবে 0 0, 4 5 20, 0 হাতে 2, 5 5 আর 2 7, 3 5 15, 2 ঘর আগে দশমিক, তার মানে হচ্ছে তোমার 1570। এত ঘন, এত বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল আছে, এত বর্গ সেন্টিমিটার। এটা গেল আমাদের 500 তলের ক্ষেত্রফল। এরপর আসছি আমরা সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে আমাদের? এখানে সমগ্র তলের ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের এই পাই আর এল, তার সঙ্গে আমাদের যোগ হচ্ছে কত? পাই আর স্কোয়ার, অর্থাৎ 500 তলের ক্ষেত্রফলের সঙ্গে আমাদের ভূমির ক্ষেত্র অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলটা যোগ করে দিতে হচ্ছে। তো এখান থেকে আমরা পাই আর কমন নিতে পারি, এল প্লাস আর পড়ে থাকে, ভ্যালুগুলোকে বসাই, পাইটা আপাতত পাই থাক, আর হচ্ছে 20, এল বের করেছি 25, আর হচ্ছে গিয়ে 20, তাহলে আলটিমেটলি যেটা পাওয়া যাচ্ছে পাই ইন্টু 20 ইন্টু 45 এত বর্গ সেমি। এখান থেকে লেখা উচিত এত বর্গ সেমি। 45 দুগুণে 90, 900 পাই, পাই মানে হচ্ছে আবার ধরো 3.14 এত বর্গ সেমি, তাহলে দুটো শূন্য, 4 9 36 6 হাতে 3, 9 কে 9 আর 3 12, 2 হাতে 1, 3 9 27 আর 1 28, 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলে শূন্য দুটো কেটে যায়, মানে 2826 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। আর সবার লাস্টে বের করতে বলেছে আয়তন। তাহলে আয়তন কি? 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 8 হচ্ছে আমাদের 15, এত ঘন সেন্টিমিটার, 3 দিয়ে 5, পাই মানে 3.14, 2 দুগুণে 4, 400 গুণ 5, আলটিমেটলি এটা হচ্ছে 3.14 ইন্টু 4 5 20, 2000 এত ঘন সেন্টিমিটার। তো এটা গুণ করলে হচ্ছে তোমার 4 দুগুণে 8, 2 1 2, 3 দুগুণে 6, আরো 3টে শূন্য, 2 ঘর আগে দশমিক, শূন্য দুটো কেটে যাচ্ছে, তার মানে পাওয়া যাচ্ছে 6280 এত ঘন সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, অনেক জায়গায় তোমরা পাবে, দেখবে টেস্ট পেপারে বা তোমাদের পরীক্ষাতেও আসতে পারে মাধ্যমিক। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই পেজটা আমরা সেভ করে নিই। তারপরের 4 অঙ্কটা আমি
তোমাদের জন্য হোমওয়ার্ক রেখে দিলাম, এবং 4 আর 5 এই যে দুটো অঙ্ক এখানে আছে, তো এই দুটোকে আমি তোমাদের বাড়ির জন্য ছেড়ে রাখলাম, যদি না পারো আমাকে বলবে। তো নেক্সট নাম্বার 6 থেকে তো নাম্বার 6 অঙ্কটা কি বলছে দেখো। একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবু তৈরি করতে 77 বর্গ মিটার ত্রিপল লেগেছে। এই যে এই জিনিসগুলো মানে আমাদের সরাসরি কিন্তু পরিমিতির অঙ্কে কখনোই বলে দেবে না যে তুমি আয়তন বের করো বা তুমি পার্শ্বতলের ক্ষেত্রফল বের করো। আমাকে অঙ্ক পড়ে আমাদের বাস্তবে যেটা হয় তার উপর ভিত্তি করে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদেরকে কি দিয়েছে। তো ভেবে দেখো, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর তাঁবু তৈরি করতে ত্রিপল লেগেছে 77 বর্গমিটার। তো ত্রিপল তো সাধারণত কোনটা হবে, পার্শ্বতলের ক্ষেত্রফলটাই হবে। তো এখানে যেহেতু তাঁবুটি তৈরি করতে 77 বর্গ মিটার ত্রিপল লাগে, তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলও বলতে পারো, শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 77 বর্গ মিটার। বেশ, এবার তাঁবুটার তির্যক উচ্চতা দিয়েছে, লিখে নিই এখানে। তির্যক উচ্চতা দিয়েছে 7 মিটার, তির্যক উচ্চতা দিয়েছে 7 মিটার। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে সুতরাং পাই আর ইন্টু 7, পাই আর এল সমান সমান 77, যেখানে আর সমান সমান ধরে নি ভূমির ব্যাসার্ধ। ভূমির ব্যাসার্ধ ধরি। তাহলে দেখো এখান থেকে আমরা পাই মানে 22/7 ইন্টু আর ইন্টু 7 ইকুয়াল টু 77, 77 গেল। তাহলে এখান থেকে আর ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 77/22, 11 দুগুণে 22, 7 11 77, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 3.5। এবার ভূমিতলের ক্ষেত্রফল চাইছে, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল মানে তো বৃত্তের ক্ষেত্রফল, তাহলে এখান থেকে অনায়াসেই ভূমিতলের ক্ষেত্রফল বের করা যাবে। সুতরাং ভূমিতলের ক্ষেত্রফল বৃত্তের যা ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই 3.5 স্কোয়ার এত বর্গ মিটার, 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5 বর্গ মিটার, দ্যাট ইজ 7 দিয়ে এটা ক্যান্সেল করলে হচ্ছে 0.5, 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 11.0 ইন্টু 3.5, তো 5 11 55, 5 হাতে 5, 3 11 33 আর 5 38, 1 ঘর আগে দশমিক, 38.5 বর্গ মিটার। এই পেজটা সেভ করে নিই আমরা। এরপরে
যে অঙ্কগুলোকে আছে সেই অঙ্কগুলোকে আমি তুলে নিই। 7 থেকে 10 পর্যন্ত তুলে নিই। তো এর মধ্যে থেকে তোমরা যেগুলো করবে, হোমওয়ার্ক তোমাদের যেগুলো থাকবে, তোমরা 7-এরটা বাড়িতে করবে, 8-এরটা বাড়িতে করবে, 9-এরটাও বাড়িতে করবে। প্রথম কথা বলে রাখি যে বয়া মানে হচ্ছে শঙ্কু আকৃতিরই একটা বস্তু, যে বস্তুটা শঙ্কুর মতো দেখতে হয়, ওই গঙ্গায় ভাসানো টাসানো থাকে। তা আমরা 10-এরটা করে আজকের ক্লাস শেষ করব। 10-এরটা কি বলছে দেখো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক 10-এরটা, তাই ভালো করে বুঝবে। নাম্বার 10 খুব ইম্পর্টেন্ট। নাম্বার 10-এরটা কি বলছে, যে নাম্বার 10 বলছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তো ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। ভূমি মানে কোনটা? ভূমি মানে তো আমাদের যেটা ওই বসবে একটা শঙ্কুর ভূমি বলতে তো এইটাকে বুঝছি আমরা, এইখানে বসবে লোকজন। আর হাওয়া যেটা লাগবে, অর্থাৎ মানে তাহলে এই ধরো শঙ্কুটা, তা শঙ্কুটার ভূমি বলতে এটা। তার আমাদের কতজন লোক থাকছে? 11 জন লোক থাকছে। প্রত্যেক লোকের জন্য কত বর্গমিটার জায়গা লাগে? 4 বর্গমিটার। তাহলে এখানে প্রত্যেক লোকের জন্য 4 বর্গমিটার জায়গা লাগলে, তাহলে 11 জন লোকের মোট জায়গা লাগবে কত? 11 গুণ 4, এত বর্গমিটার সমান সমান 44 বর্গমিটার। তার মানে আর কিছুই না, এই যে শঙ্কুর যেটা ভূমি, এই ভূমিটার ক্ষেত্রফল হচ্ছে কত? এই 11, এই 44 বর্গমিটার। এটার ভূমিটার ক্ষেত্রফল কত না? 44 বর্গমিটার। তাহলে এবার আমরা এর ব্যাসার্ধ যদি r ধরি, দরকার নেই থাক, এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। আচ্ছা, প্রত্যেক লোকের জন্য 20 ঘনমিটার বাতাস লাগলে, তাহলে 11 জনের জন্য মোট কত ঘনমিটার বাতাস লাগবে? তাহলে 11 জন লোকের মোট বাতাস লাগে 20 গুণ 11, এত ঘনমিটার। তার মানে 11 দুগুণে 22, 220 ঘনমিটার। তার মানেটা কি? বাতাস লাগা মানে কোথায় আছে বাতাসটা তো এই জায়গাটায় আছে, বাতাসটা তো এই জায়গাগুলো আছে, এই যে এইখানটায়, এই জায়গাগুলো। তাহলে আয়তন দেওয়া আছে, তার মানে হচ্ছে বাতাসটা থাকা মানে হচ্ছে আয়তন দেওয়া আছে। তো আমাদের কি বার করতে বলেছে দেখো, যে উচ্চতা কত। তো আমরা শঙ্কুর আয়তনের সূত্র কি জানি? তার মানে সুতরাং এটা বলতে পারি যে শঙ্কুটির আয়তন হচ্ছে 220 ঘন মিটার।
ঘড়ি, উচ্চতা h, মিটার। তার মানে এই 1/3 পাই আর স্কোয়ার h, এটা সমান সমান তাহলে কত হওয়া উচিত? এটা সমান সমান তাহলে আমাদের 22 মানে 220 হওয়া উচিত। ভেবে দেখো, এই যে পাই আর স্কোয়ার মানে তো বৃত্তের ক্ষেত্রফল, তার মানে এই যে লাল যে বৃত্তটা আছে তার ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার, সেটা কত বের করেছি আমরা? সেটা তো 44 বের করেছি। তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই 1/3 পাই আর স্কোয়ার মানে হচ্ছে 44 ইন্টু h ইজ ইকুয়াল টু 220, তাহলে এখান থেকে h ইকুয়াল টু কত পেয়ে যাব? h ইকুয়াল টু পেয়ে যাব 220 ইন্টু 3 বাই 44, 11 দিয়ে 4, 11 দিয়ে 2, 4 দিয়ে 5 সমান সমান 15 মিটার। তাহলে এই হলো, তাহলে তোমরা এই পর্যন্ত বাড়িতে সব চেষ্টা করে রাখবে। আজকে হচ্ছে আমাদের 10 তারিখ, এই পর্যন্ত বাড়িতে চেষ্টা করবে। আমি ক্লাস আজকে এখানেই শেষ করছি।